ফের মোবাইল চোর সন্দেহে গণপিটুনি, চালা কাঠ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। কৃষ্ণনগরে একটি বাড়িতে নির্মাণ শ্রমিকরা কাজ করছিলেন। তারা যখন খেতে যান সেই সময় ওই অভিযুক্ত মোবাইল চুরি করে বলে এমনটাই অভিযোগ উঠে আসছে। আর এই ঘটনায় আবারও গণধোলাইয়ের ঘটনা সামনে এলো। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা নদিয়ার কৃষ্ণনগরে। নদিয়ার কৃষ্ণনগরে চোর সন্দেহ বেঁধে রেখে গণপিটুনি, চেলা কাঠ দিয়ে চলল বেধড়ক মার। কৃষ্ণনগরের পাঁচমাথা মোড় এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার বাসিন্দা সৌরজিৎ বিশ্বাসের বাড়িতে কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। তারা চা খাওয়ার জন্য বাড়ির বাইরে বের হলেও ওই ব্যক্তি শ্রমিকদের মোবাইল চুরি করে পালানোর চেষ্টা করে। তখন বাড়ির মালিকের ছেলে অচেনা লোক দেখে তাকে ধরে ফেলে জিজ্ঞাসাবাদ করে। সে পালানোর জন্য ধস্তাধস্তি করলে আশেপাশের লোকজন রাস্তার ধারে একটি পিলারের সঙ্গে বেঁধে রেখে গণপিটুনি দেয়। আমরা চা খেতে কেবল গিয়েছি, গিয়ে চার দোকানে চা অর্ডার দিয়েছি, তার মধ্যে ঢুকে পড়েছে। ঢুকে উপরে দুটো মোবাইল ছিল, 3 তলা দোকান, ছাদের উপরে মোবাইল দুটো নিয়েছে। এর মধ্যে ভাই ব্যাস করতে ছাদে উঠেছে, এবারে যে ছেলে উঠে বলছে তুমি কে, তখন বলছে মিস্ত্রি খোঁজে এসেছি। ঠিক আছে, আরও কিন্তু ও আমাকে চেনে না, আমাকে চিনি না। তো বললো তুমি কে কে কে, দাঁড়াতে বললো, না দাঁড়িয়ে ও জোর জবরদস্তি বেরিয়ে আসছে। ও তখন ধরেছে, চোর চোর বলে ও ধরেছে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। রিপাবলিক বাংলা। মহেশতলায় নাবালককে নৃশংস অত্যাচার আর সেই ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। মুম্বাইয়ের কল্যাণ থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্তকে। আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত নির্যাতিত ওই নাবালকের কোনো খোঁজ মেলেনি। পরিবার উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। কি অবস্থায় রয়েছে নাবালক সেই আশঙ্কায় কিন্তু দিন কাটাচ্ছে পরিবার। থানাতে রয়েছি এবং শাহিন শাহ সহ তার 2 সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের এবার জিজ্ঞাসাবাদ করা হবে সেই নাবালক কোথায় রয়েছে। মোবাইল চুরির অভিযোগে নাবালককে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শক। মহেশতলার সেই ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত কারখানার মালিক শাহিন শাহ। মুম্বাই থেকে মহেশতলার রবীন্দ্রনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে শাহিন শাহকে। গ্রেপ্তার করা হয়েছে শাহিন শাহর ভাই ফিরোজ ও কর্মচারী আমিরুল মোহাম্মদকেও। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে যে তাদেরকে মূলত আজকে মুম্বাইয়ের যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে সেখান থেকে তাদেরকে কোর্টে তোলা হবে এবং তারপর পুলিশ রিমান্ডে চেয়ে মূলত তাদেরকে আনা হবে। পরিবারের কলকাতা থেকে ফোন এসেছে, কারণ পরিবারের লোকজন এখন বলছে যে মূল অভিযুক্তটা কিন্তু গ্রেপ্তার। কে ফোন করেছিল আপনাদের বাড়িতে? আপনাদের ছেলে? হ্যাঁ। কি বললো ফোন করে? আমার ভাতিজা বলছে 2 জন ধরা পড়লো, শাহিন শাহ ধরা পড়লো আর ফিরোজ বোম্বাইতে ধরা পড়লো। হ্যাঁ, পুলিশ ধরলো। এখন একটু আশ্বাস পাইলেন যে আপনাদের বাচ্চাকে পাবেন হয়তো? হ্যাঁ, পাবো, আশা আছে আমার। বোম্বাই ট্রেনে নামছিল তখন ওখানে পুলিশ ছিল। ভিডিও কলে দেখে দেখাই, একটা ওর বাড়ির লোককে দেখাই, আমার ছেলেকে দেখাই, তারপরে ওকে দেখে চিনাই, তারপরে ধরে নিল। এদিকে নাবালককে ছাড়তে পরিবারের কাছে 2 লক্ষ টাকা দাবি করার অভিযোগ আগেই উঠেছে। নাবালককে উল্টো করে ঝোলানোর আগে হাত বেঁধে মারধর করা হয়। নতুন ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে 2 লক্ষ টাকার কথা। मोबाइल 2 लाख টাকা আছে, শুনে ले कितना है? 2 लाख বুঝা ভালো। হ্যাঁ, বুক দেখো কেটে আছে 2 লাখ। কি টাকা কি যাচ্ছে? 2 লাখ টাকা ফোন পেটা কিডার ফোন পেটা। শাহিন শাহ গ্রেপ্তার হলেও এখনো খোঁজ মেলেনি অত্যাচারিত ওই নাবালকের। প্রায় 1 সপ্তাহ পার, এখনো 2 থানার পুলিশ নাবালককে খুঁজে দিতে পারল না। বুক চাপড়ে কাঁদছেন মা, অসুস্থ হয়ে পড়েছেন। কেন খবর নাই? এখন মানে কদিন থেকে নিখোঁজ? তাও টোটাল হবে কদিন হলো? তাও এই যে আপনার ছেলে নিখোঁজ? 20 বার, আজ 8 দিন হলো। 8 দিন থেকে খুঁজে দেখবো, ওইটাই বলছি। কোনো নাই, কোনো খবর নাই। কোনো খবর পাচ্ছেন না?
কলকাতায় রওনা হবেন বাবা মা, সঙ্গে আরও দুজন রয়েছেন কাকাতো ভাই যারা রয়েছেন, তারাও কিন্তু তাদের সাথে কলকাতায় যাবেন এবং ওখানে গিয়ে যাদের যে আরেক সন্তান যে রয়েছে তার সাথে দেখা করবেন এবং যারা কলকাতায় যারা পুলিশের আধিকারিক রয়েছে সেখানেও কিন্তু তারা কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুলিশের ওপর ভরসা হারাচ্ছেন বাবা মা, ছেলেকে খুঁজতে আসছেন কলকাতায়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।